এখানে আমরা অন্ধকারে দাঁড়িয়ে আছি, ভূমিকা, অঙ্কিতা। ছোচানো হাতে, আবার ছোচানো হাতে। ছিড়িয়াদি খেও না। এই যে দেখেছেন তিশাকে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনসিন এভরিডেতে সকলকে জানাই স্বাগত। কি গো, ও ঘর গোছাতে গোছাতে পাগল হয়ে গেছে ব্লগের শুরুতেই এরকম। তো যাই হোক, আমি এখন যাচ্ছি রবিবার ড্রয়িংয়ের, না আজকে ড্রয়িংয়ের ক্লাস নেই। আমার আঁকার স্কুলের একজনের বিয়ে, মানে আমার ছাত্রী কাম দিদি যাই বলি না কেন, বিয়েটা আজকে নয়, বিয়ে হচ্ছে আসছে দিনে, সেটা এখন বলছি না। কিন্তু তার জন্যই আজকে একটা ছোট্ট সেলিব্রেশন বলা যেতে পারে। যেহেতু আমার থেকে বয়সে বড়, আমি দিদি বলি, কিন্তু দিদি আবার আমাকে স্যার বলে। তো এই বন্ধনটাতে আমি তো আর আশীর্বাদ দিদিকে করতে পারি না, আমি দিদির জন্য শুভকামনা চাইতে পারি ভাই হিসেবে। আর আমার কিছু বড় স্টুডেন্ট আছে, তো তাদের নিয়েই আজকে একটু দিদির জন্য কেক কাটা এবং একটা ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বলা যেতে পারে একটা ফেয়ারওয়েল, বাট এইরকম ফেয়ারওয়েল আমি চাই না। দিদি বিয়ের পরও আঁকাটা কন্টিনিউ করুক, এটাই চাই। এবং প্রত্যেকেই যারা শিল্পী মনস্ক, তারা কোনো কিছুর জন্য যেন কোনো কিছু ছেড়ে না দিক, এটাই চাওয়া। তো দিদি অবশ্যই করবে বিয়ের পর আঁকা, কারণ দিদির হ্যাবক দূরে কোথাও বিয়ে হচ্ছে না, একদম কাছাকাছি। তো সবটাই তো দেখতে পাবেন আমার ব্লগে, বিয়ে থেকে গায়ে হলুদ থেকে সব কিছু। কিন্তু আজকে যে সেলিব্রেশনটা হবে, চলুন সেটার জন্য আমি একদম তৈরি হয়ে নিয়েছি। এবার বেরোনো যাক। ওদিকে প্রিয়াঙ্কা, তারপরে তিশা, অঙ্কিতা সকলে আছে একসাথে। দিদিকে একটা প্রায় সারপ্রাইজ দেওয়া হবে, কিচ্ছু বলা হয়নি আজকে, শুধু বলা হয়েছে যে তোমার বিয়ের আগের একটা ছোট্ট ক্লাস, সেটার মধ্যে একটা সারপ্রাইজ দেওয়া হবে। চলুন যাওয়া যায়। ফুড সাফারি খাবারের অর্ডার করলাম। ওদিকে প্রিয়াঙ্কা আর অঙ্কিতাও আসছে, একসাথে নিয়ে তারপর যাব তিশার বাড়ি। এটা জোম্যাটো লেখা আছে, দাঁড়াও। এই জোম্যাটোর তো নয়। তো এটা হচ্ছে রিয়াদির কেক। আমরা এখন আলাদা রুমে এসেছি। কেকটা খুব সুন্দর হয়েছে। বাড়ি এলাম আবার, সুমন আমাকে ফোন করলো, তুমি নিয়ে যাচ্ছ স্টুডেন্টের জন্য একটা তো গিফট নিয়ে যাও। তাই এসকে আউটফিটের পক্ষ থেকে একটা, রিয়াদির জন্য ছোট্ট গিফট, তাই আবার বাড়ি এলাম। চলো টাটা। হ্যাঁ তাড়াতাড়ি আসো। এসেছে রিয়াদি? কোথায়? আমি কিন্তু বৃহস্পতিবার আঁকাতে যাব। কে কে আঁকবি? হাত তোল। ব্যাস, আঁকাতে যাবো তো দিদি? বৃহস্পতিবার আমি আঁকাতে যাচ্ছি, স্পেশাল ক্লাস, কোনো ছুটি নেই। হ্যাঁ, বৃহস্পতিবার আঁকাতে যাব। এই ভূমিকা চ আঁকবি চ। আমরা ভূমিকাকে একটুখানি আঁকাটা আমি দেখিয়ে দিলাম। ভূমিকা আমাদের এই ব্যাচের সবচেয়ে ক্ষুদে সদস্য। তো ও আর আমি মিলে রিয়াদির জন্য একটা সারপ্রাইজ তো আছেই, কিন্তু রিয়াদির জন্য একটা খাবারের আয়োজন করেছি, সে খাবারটা ঢালতে যাবো চ। আর ওরা সবাই ওখানে গল্প করছে, আমিও জয়েন করব। আমি সবচেয়ে যাকে বেশি ভয় পাই। মিয়াও। পোষা নাকি এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই ওখানে ব্যস্ত, আর আমি আর তিশা আমি আর ভূমিকা কত খাটলাম বলতো ভূমিকা, বল আমরা কত খাটাখাটনি করলাম। এগুলো বানাতে কম সময় লেগেছে? এই যে তুই মাংসগুলো ব্যাটারে ডুবিয়ে যে ভাজলি, এটা কি কম সময় লেগেছে? বল এই ফিশ ফ্রাইড, এই মিষ্টিগুলো যদি তৈরি করলি, এটা কি কম সময়ের কথা বল? সত্যি না বল, এই যে কি সুন্দর করে ফিশ ফ্রাই এর ব্যাটারটা রেডি করেছিস, এগুলো কেউ বুঝবে? আর ওরা ওখানে গল্প করছে। কেকটা খোলো, হ্যাঁ কেকটা খোলো। এখনই খুলিস না, দাঁড়া। এখানে আমরা অন্ধকারে দাঁড়িয়ে আছি, ভূমিকা, অঙ্কিতা, এদিকে প্রিয়াঙ্কা, রিয়াদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কই রে? আমার চুল আজরাচ্ছে ম্যাম। লগ্ন যে বয়ে যাচ্ছে, আমরা এত আসছে আসছে আসছে। এই টর্চগুলো জানলা ফোনের। না না না, বন্ধ করে দে, বাজে লাগতে। কই রে?
টোটো ধরলো নাকি? দরজা বন্ধ দেখে চলে গেল। খোল খোল খোল, এসো। ঢুকলে লাইটটা জ্বালা। হ্যাপি ব্রাইড টু বি। চলে এসো, বসে পড়ো। এটা আমাদের সবার পক্ষ থেকে। হ্যাঁ, এটা আইবুড়ো ভাত না, এটা আমরা যেহেতু তোমার থেকে ছোট, তোমার নতুন জীবনে তুমি প্রবেশ করছো, আমাদের সবার তরফ থেকে তোমার জন্য শুভ কামনা। কেমন লাগলো বলো? খুব ভালো লাগছে, এটা তো পুরো সারপ্রাইজ। একটু একটু এই যে জানিয়ে দিয়েছে, কিচ্ছু করে। এই যে আমি ওই জন্য বলেছিলাম তিশা দায়িত্ব নিতে পারেনি। চলো চলো কাটো। এই তিশা, এটা কোথায় স্পার্কেলটা? ওরা আমি কাটো। এই নে, জ্বালা জ্বালা জ্বালা। লাইটটা একটু বন্ধ করে দে না, লাইটটা বন্ধ করে দে না। হ্যাপি ব্রাইড টু বি। ড্যাম খেয়ে গেছে শীতকালে। ইয়ে, হ্যাপি ম্যারেজ ডে। হ্যাঁ, এরম তুমি পড়িয়েছো কেন আজকে দিনে পুরোটাই? ভালো থাকো, সুস্থ থাকো, নতুন জীবন খুব ভালো সে বউ বলছি। একটুখানি হবে না, পুরোটাই দিবি। কোথায় দিচ্ছিস আগে সেটা দেখ। হ্যাঁ, কি বলবি? এখনকার মেয়েদের কিছু বলার নেই রে, জানিস তো, এরা শুধু ফটো তুলতেই ব্যস্ত। এখনকার মেয়েদের কিছু বলতে পারবি না, বললেই রেগে যাবে তো। ও আকাশ থেকে কাটা আছে রে। কি ওই দেখ, আর একটা নাটক কোম্পানি গেছে। আমার ছবিটা দেখাবি। ওরে তুই শুভ কামনা জানা, তুই কি করছিস এটা? আবার বা হাতে, ছোঁচানো হাতে, আবার ছোঁচানো হাতে। ছিড়িয়া দি খেও না। রিয়াদি খেও না, ওটা খেও না। আচ্ছা, ওকেই খাইয়ে দিয়েছে। তোর জিনিস তুই খা। আমি যাবো না। ঠিক আছে, নোনাজি কোথায়? এটা রিয়াদিকে একরকম, এই যে দেখেছেন তিশাকে এভাবেই খায় ও। আমি শুধু খেয়ে দে মোটা হয়ে যাই, এটা হচ্ছে একটা তফাৎ। তিশা মোটা হয় না, ও এইভাবেই খায়। আর ব্যাপার হচ্ছে এটাতে আইবুড়ো চাউমিন, ভাত নয়। এই এঁঠোটা কিন্তু কাউকে খেতে নেই। যারা যারা তোরা খেলি, তোদের সবার কিন্তু বিয়ে হয়ে যাবে। এটা কিন্তু সত্যি কথা, তাই তো? সবার বিয়ে হয়ে যাবে। একদিন না একদিন তো হবে। আমার না, আর বিয়ে করতে চাই না। না রে, এই সুমনাদি ব্লগটা দেখছে কিন্তু, তোকে বাড়ি গিয়ে পিটিয়ে আসবে। ই বাবা, পেটা 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 আর বন্ধ কর না খাচ্ছি। সিরিয়াসলি আমরা হামলে পড়ে খাচ্ছি ওটাকে। হ্যাঁ দেখুন, তুমিও তো খেলে। আমি যে একটা স্যার, আমাকে যে কোথায় বলবে স্যার একটা লুচি খাও, একটু চাউমিন খাও, এই যে কি অবস্থা। বাড়ি চয়, তোর মাধ্যমিক না, তুই এত খাচ্ছিস পেট খারাপ করবে। ওই দিশা, এই তোর মাধ্যমিক তো, তোর এত খেলে পেট খারাপ করবে। তোমার আর দুদিন পর বিয়ে, তুমি আজও পড়াতে, তুমি যে হারে পড়ানো শুরু করেছো, এই যে তোমার ছাত্রী বিয়ের দিনকে তো মাধ্যমিক তোমার যজ্ঞের আগুনেও পড়বে। তুমি যদি দং হৃদয়ং মম বলবে, ও বলবে কি আছে ওর ইংলিশে, ওটা পড়বে, কিন্তু পড়াতে হবে। তাকার না, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? হ্যাঁ হ্যাঁ, আয় নাই। চল টাটা 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 টাটা। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। বলছি আইবুড়ো ভাত, এটা তো আইবুড়ো চাউমিন, এটা খেলে জানো তো আবার বিয়ে হয়ে যাবে। আমার বিয়ে হয়ে যাবে? হ্যাঁ, তুমিও তো খেলে, তোমার আমি তো বিবাহিত, আবার নেক্সট টাইম আমার হবে না। আসছে বছর আবার
তো চলুন এই গ্রুপটার সাথে আবার দেখা হবে বিয়ের দিনে। টাটা। টাটা। ওর মাথা কেটে গেছে। রিয়াদি মিস ইউ। হ্যাঁ আমিও মিস করবো সবাইকে ভীষণ। বিয়ের পর তাড়াতাড়ি আঁকায় ফেলবে আর সুমনদাকে নিয়ে ফিরবে, দুজনকেই আঁকাবো।